এখনই এখনই 50,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা করুন। আজকের মধ্যে ওভারসিন করতে না পারলে হয়তো বাঁচানো যাবে না বলে বাঁচানো যাবে না। সেদিন আমি বলে টাকার জন্য অনেক জায়গায় ঘুরে বলেছি অনেক জায়গায় ঘুরে বলেছি বাবু মশাই আমাকে কিছু টাকা সাহায্য করুন। বাবু মশাই আমার স্ত্রী অসুস্থ। বাবু মশাই আমাকে কিছু টাকা সাহায্য করুন। বাবু মশাই আমাকে কিছু টাকা সাহায্য করুন। আমার স্ত্রী অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। কিন্তু সেদিন কেউ আমাকে একটা টাকাও দেয়নি বলে একটা টাকাও দেয়নি। দিনের শেষে আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না। দিনের শেষে সন্ধ্যা নামে আমি যখন নার্সিং হোমে যাই বলে নার্সিং হোমে গিয়ে দেখি আমার স্ত্রীর যে ফোনটা নার্সিং হোমের কোনো এক কোণে পড়ে আছে। আর সেদিন থেকে আমি ভেবে নিলাম আমাকে অনেক বড় হতে হবে। তাই আমি অসৎ পথ বেছে নিলাম দেওয়া খুলে। তাই আজকের দুনিয়াতে হয়ে গেলাম মস্ত বড় মাফিয়া। মাফিয়া প্রধান জন্য রায়ের দল এবং তরুণ কর্মেশ্বর উঠে দাঁড়াচ্ছেন বুঝি ভয় নেওয়ার জন্য যে অভিনয় করতে হয়। এটা কি বাড়িতেই প্র্যাকটিস করছেন? না সুকুমার বাবু, না সেসব কিছু না। আচ্ছা বলুন ওইদিকে খবর কি আছে? খবর আছে স্যার, খবর আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কি খবর সেটা তো বলুন। ওই ভবানীপুর থানার নতুন অফিসার আছে, সেই অফিসারের নাম শুনে ভয়ে কাঁপে। হোয়াট? তা সেই অফিসারের নাম কি? বল স্যার বল, ওই অফিসারের নাম কি? আজকে জয়েন করছে। ওই অফিসারের নাম রাজ সরকার। তবে শুনেছি যে থানায় জয়েন করে সে এলাকার আগামী 20 বছর কোন মাস্টার আন্ডার কাজ করতে সাহস পায় না। অফিসার রাজ সরকার? আরে আমি জানি ঠিক তোর কি দরকার। আপনি যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ নয় স্যার। অফিসার সাপের মতো দেখি। আপনি বলেন তো তাই অফিসারের মাথা ঠান্ডা কর। আরে আজই তো জয়েন করেছে, এগোতে দেখি সে কেমন, তার নেশা কি। আরে আমাদের সাথে যদি হাত মিলাই তো ভালো, আর যদি না মিলাই তখন না হয় সারা হাত দুটাই কেটে দেবো। আসুন আসুন। স্যার স্যার আমার এই মাসে আপনার এই মাসের ইয়েটা এই নিন আপনার ইয়েটা। ওকে স্যার চলি বাই বাই। বলে আজ আমাকে আসতে হবে। এই সময় কোথায় যাবেন বস? আরে ওই লন্ডন থেকে মাফি আসছে, ওর সাথে আমার একটা মিটিং আছে। আমি এখন চলি, এরপর দেখা হবে পরবর্তী বিশ্বে। ততক্ষণ আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন। তবে মনে রাখবেন, আমি সারা প্রতাপ চন্দ্র রায়। আমি যেটাই চাই সেটাই পাই, আর যেটা না পাই সেটা কি করি বলো তো বলে